আজকের ভিডিওটি হাস্যকর কিছু কথা দিয়ে শুরু করব। বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যে ভিডিওতে হাস্যকর কিছু কর্মকাণ্ড সহ কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক বিনোদন পাবেন। কেননা ভিডিওর শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে দেরি কিসের, চলেন শুরু করা যাক। একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। বাংলাদেশে অস্ত্র চোরা কারবারির একটা স্বর্গরাজ্য গড়ে তুলেছিল। সাড়ে রাতে ধরা এবং যে পুলিশ ধরেছে তাকে আবার শাস্তি দিয়েছে। একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। হাস্যকর এই ডায়লগ শোনার পর দেখেন আমাদের নেতার কি অবস্থা হয়ে গেছে। অবদানের জন্য এই সম্মানও না দেওয়া হচ্ছে। সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মানও না দেওয়া হচ্ছে। সম্মানিত প্রকৌশলী ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের আসন গ্রহণ করেছেন। দেখছেন যখন, তাহলে একটু ভালো করেই দেখেন। এতদিন শুনছিলাম চান্দাবাজ, কিন্তু এখন তো দেখা যাচ্ছে অন্য বাজ রে ভাই। এই ধরনের লোকগুলোকে কি বলা যায় বলেন তো? আসলে ভাই এরা অনেক সুখ, কারণ এদের তো মান সম্মান বলতে কিছু আছে বলে আমার মনে হয় না। যেমন এই কাকুকেই দেখেন, একবার চালান দিছে দেখে নাই, কিন্তু আরেকবার দিছে, কারণ তেল তো মারতে হবে। আসেন তাহলে এই পর্যায়ে একজন বিএনপির আলেমের সাথে পরিচয় করাই দে। আল্লাহ বলছে ইন্নাল্লাহি আবে জলদি বল, কাল সুবে পনভেল ইন্নাল্লাহি ইনদাদ-দীন ইসলাম ইন্নাল্লাহি ইসলাম কি জানো চাকরির জন্য কোটা আন্দোলন করেছে। কোটা আন্দোলন সফল হয়ে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে। কিছু হলেই এক শ্রেণীর ছেলেমেয়ের মুখ দিয়ে কথা বেরিয়েছে, বাসায় ইট খুলে নিয়ে আসবো। কাকু তো এখন খুব বড় বড় কথা বলে, আগে তো বলতে পারে নাই, বললে হাসিনা দিত মধ্যে। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? আমরা হেয়ার কাট মানি না, আমরা যাই প্রফিটে রাখছি, যাই রেটে রাখছি, ওই রেট আমরা চাই, নতুবা আমরা আত্মহত্যা করব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর দায়ী। গোপামনি এই টাকার মায়া সাইরা দে, কারণ যাদেরকে ক্ষমতায় বসাইছেন তারা এক একজন রাগুক বুয়া। ছোট মাসের মতো আপনাকে টাকা গো গিলা খাইয়ে ফেলছে। तू समझा? नहीं तू समझा नहीं। আর এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। তুমি কোন বাল আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? গুনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আসেন। আমরা সম্মান করতে চাই, কিন্তু নিজের সম্মান যদি না রাখতে পারেন তাহলে এই যারা ইয়াং জেনারেশন আছে, আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। ভারী মিস্টেক হয়ে গেছে। এই কথা না বলে দেখেন আঙ্কেল কি কথা বলতেছে। এখন চাঁদাবাজি করছে সবাই মিলে, সব দল, নাম হচ্ছে বিএনপি। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, যদি কোনো মায়ের লাল থাকেন, সাহস করে আমার সামনে এসে বলেন এবং প্রমাণ করার চেষ্টা করেন। শাস্তি আমি মাথা পেতে নেব। रुको जरा सबर करो। আব্বাস ভাই নাকি চাঁদাবাজি করে না? নামগুলো বলেন। চাঁদাবাজি করে এরা। আব্বাস আঙ্কেল যখন বিপদে পড়ে তখন দেখেন কেমন বক্তব্য দেয়। খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ আওয়ামী লীগ ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটা অসভ্যের দল। তবে আমি চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। বন্ধ না হলে বাসার লাঠি নিয়ে নামবো ইনশাআল্লাহ। পাটোয়ারি ভাইয়ের এই ধরনের কথা শুনে আব্বাস আঙ্কেল ঠিকভাবে ঘুমাতেও পারে না। স্বামী করবে বিএনপি আর স্ত্রী করবে আপনার মহিলা জামাত। এই ধরনের ব্যক্তিদেরকে চিহ্নিত করবেন, তারা দলের শত্রু। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এটা হতে পারে না। আমি করব বিএনপি আর পাপিয়া করবে আওয়ামী লীগ দল হয়। সুতরাং এরকম অনেক রেকর্ড আমার কাছে আছে যে আমাদের অনেক নেতার অনেকের খুঁজে বের করতে হবে, তাদের তালিকা তৈরি করবেন।
রাগ করেন না, চলেন ওনাদের পক্ষের লোকেরই একটা বয়ান শুনে আসি। রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের আপসীর নেত্রী বেগম জিয়ার সন্তান, বেগম জিয়ার সন্তান। যে রমজান মাসে শয়তান বন্দী থাকে, তখন এই শয়তানগুলো এখন পর্যন্ত টুপি তসবি হাতে বাইরে কিভাবে ঘোরাফেরা করছে। জি পাশা ভাই এতক্ষণ তো কথা ঠিক করে বলছিল, কিন্তু এখন তো আর ঠিক করে বলা হবে না। বন্ধুরা এখন মজা দেখতে চাইলে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 5 কেজি কিনা খাইলাম তার যে তো ভোটের আগে অনেক কিছু কইছে, আমরা এটা করবো এটা করবো এটা করবো, ফ্যামিলি কার্ড দিব, কিছু তো দেয় না হন, অন তো কিছুই দেয় না। তার যে তো কোনো খবরই নাই হন। আরে খেলা রাগ করেন কেন, চলেন একটু যাই না আসি, কেন খোঁজ খবর নাই ওনাদের। এই দেশের অর্থনীতি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। ফাইনালি দেখেন, আমি কয়েকদিন আগে কইছিলাম না তারেক রহমান ক্ষমতা এসে মুজিবের মতো বলবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। এই দেশের অর্থনীতি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। খারান মির্জা ভাই, হাসা লাগবে। আমি না ঘোড়ায় হাসতে শুনেছেন, আপনার কথা শুনে আজকাল ঘোড়া বাংলাদেশে জগতে কোন রাষ্ট্রপতি এত বিপদে বলে আমার কাছে মনে হয় না। রাষ্ট্রপতি হয়ে বেচারা মহাবিপদ পড়ছে। একবার জয় বাংলা বলতে হয়, আবার জিন্দাবাদ বলতে হয়। বলেন জয় বাংলা, বলেন জয় বঙ্গবন্ধু। একটা শব্দ বলবো। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সকলকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিপদ কেটে গেলে মানুষ যে বদলে যায়, আজকে চলেন নিজ চোখে দেখবো। জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জুলাই জাতীয় সনদ কেন অবৈধ হবে না? আরে দুর্ভাগা, তুমি আজকে প্রকাশ্যে বাংলাদেশে রাজনীতি করতে পারছো, হাইকোর্টে যেতে পারছো, যেই সন্তানদের রক্তের বিনিময়ে সেই সন্তানদের রক্তকে উপেক্ষা করে রিট করে এটাকে অবৈধ বলতে চাও। যদি এটা অবৈধ হয় তাহলে তারেক রহমান অবৈধ হবে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এটা যদি অবৈধ হয় এই সংসদ অবৈধ হবে। ভাই এবার চলেন বিএনপির চুট্টু করে সমালোচনা শুনে আসি। কি করে জমি দখল করা যায়, ব্যবসা দখল করা যায়, বালুর ব্যবসা করা যায়, কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায়, তো লেনে কে দেনে পড় যায়, কি করে রেন্ট সেকিং করা যায়, তদবিরবাজি করা যায়, কি করে চাঁদাবাজি করা যায়। এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব? তো বন্ধুরা শুরুতে বলছিলাম, শেষে এমন একটা ভিডিও আছে যেটা দেখলে অবাক হয়ে যাবেন, চলেন দেখে আসি। তারেক যা যদি ভোটে বাস করে থাকে, যদি বলতে পারে যে তারেক যা ভোটে বাস, আমি লিখিত দিলাম এই জীবনটা দিয়ে দেবো। ডিক্লারে বাস করছে কিভাবে করলাম? মামুনুল হকের মতো লোক যে জায়গায় ফেল গেছে, এ জায়গায় আমাদের মতো সাধারণ জনগণের রিক্সা বোঝা উপায় মানতে হবে ভাই, রিকশাওয়ালার সাহস আছে। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।